হ্যালো গাইস, তো চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজ সরস্বতী পুজো, সবাই হেভি সেজেছি। এই যে অর্ণব, এই যে শুভ, আর এই আমার আউটফিট। আমি অলওয়েজ ব্ল্যাক পরি, তবে ব্ল্যাকই পরেছি। আর এই যে চশমা পরেছে, চশমার ভেতর দিয়ে মেয়েদের দেখবে, এও তাই। ঠিক আছে, তো এখন যাবো স্কুলে ঘুরতে, তারপরে ফটো শ্যুট করবো, এনজয় হবে, দেখতে থাকবো। আমরা এখন এনএমডিতে চলে এসেছি। এই যে শুভ, এটা আমাদের নৈহাটির সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট স্কুল আর খুব নাম করা স্কুল আমাদের। আগে মেনলি বেঙ্গলি মিডিয়াম, এখন ইংলিশ মিডিয়ামও হয়ে গেছে। তো অনেক নাম করা ব্যক্তিরা এই স্কুল থেকে পড়ে বেরিয়েছে। তো আমি এই স্কুলে আমি নই, কিন্তু তাও সবসময় আছে সরস্বতী এবার আমি যাবো সেন্ট লুক প্লে স্কুলে, এটা আমার স্কুল। এখান থেকে ঘুরে ঘুরে কিছুক্ষণ কাটাবো, তারপর যাবো, ফটোশ্যুট হবে। তো আজকে আমি এই আউটফিটটা করেছি, এই আউটফিটটা করেছি, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখতে যাবো, খুব মজা হবে। এবং খাউন দাউন হবে, খাউন দাউন একদম। তো গাইজ, আমি চলে এসেছি আর আমার স্কুলে খুব সুন্দরভাবে। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট লুক ডে স্কুল, এনএমডি পাশে। এটা এই যে বড় হয়ে থাকে। কিছু বলবো না, কিছু বলার নেই। না না, কিছু বলবে না কেন, কিছু বলো। আরে বল না, কিছু বলতে থাক। যাই হোক গাইস, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। খুব ভালো করে পুজো কাটাও। বিলেটেড কারণ এটা আজকে তো সরস্বতী পুজো, আজকে তো ছাড়বো। আচ্ছা, কী অবস্থা ভাই। যাই হোক, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। তো মা সরস্বতীর জ্ঞানের আলোয় সমৃদ্ধ হোক তোমাদের জীবন। আর কিছু বলার নেই। হ্যাঁ, ভালো ছবি তোলা হচ্ছে। গাইজ, আমাদের ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে, ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খেতে আওয়াজ সোজা ধরেছি না উল্টো? না, সোজা ছিল। মেনু আমি খাবো বিরিয়ানি, অন্য খাবো আমি জানি না। তো আরে করতে হবে না। তো গাইজ, এখন অর্ণব চুজ করছে, আমি চুজ করে নিয়েছি বিরিয়ানি 270। তো এখন মানে ও খুব সেভিংস পার্সন, তো দেখছে কি নেওয়া যায় 10 টাকার মধ্যে বা 5 টাকার মধ্যে, যদি কিছু হয় আরও ভালো। দেখছি 250 টাকার মধ্যে কি থাকতে পারে। কত? 250। খাওয়ার আগেই বদহজম হয়ে গেছে গাইজ। ঠিক আছে, দেখ না। ঠিক আছে, বন্ধ করো। না, একটু লোকেরা দেখুক তোর কিরকম সেভিংস করিস তুই। আর সেভিংস আজকাল অনেক খরচা হয়ে যাচ্ছে। বাবার লুঙ্গি ধুয়ে তারপর 200 টাকা পেয়েছে। 2 ঘন্টা পর বিরিয়ানি এসছে ফাইনালি। ঠিক আছে, এই যে আলু, এই যে মাংস, এই যে রাইস, ঝরঝরে রাইস। এবার খাবো, সিনেম্যাটিক নিতে পারছি। শুভ মিস করলি। তো গাইস, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শুরু, এই শেষ। আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, অর্ণব নিয়েছিল মটন বিরিয়ানি, কি স্টুডেন্ট প্যাক সামথিং কিছু ছিল। তো আনলিমিটেড রাইস ছিল না, আনলিমিটেড রাইস ছিল। তো এই যে আমাদের ক্লাব, এখানে সরস্বতী পুজো হয়েছে। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। এবার এখনও ব্লগ বাকি আছে, সন্ধ্যাবেলা ওদের স্কুলে প্রোগ্রাম আছে, সেটা দেখতে যাবো। সেটাও দেখি কভার করতে পারি কি না, কারণ মিউজিকে কপিরাইট দিয়ে দেয় অনেক সময়। ঠিক আছে, তো এই হলো ঘটনা। এখন বাড়ি যাবো, একটু ঘুমাবো, রেস্ট নেবো, তারপর আবার সন্ধ্যাবেলা বেরিয়ে ব্লগ এন্ড করবো। চলো। তো হ্যালো গাইস, সকাল থেকে রাতে চলে এসেছি। এবার ভিডিও করতে করতে রাত হয়ে গেছে। তো সকালে ওই এনএনজি যেটা দেখিয়েছিলাম, আমাদের বয়েজ স্কুল নৈহাটির, খুব পুরনো স্কুল, ওদের ফাংশন হয়, তো ফাংশানে গেছিলাম। তো ওটার রেকর্ডিং করিনি, কারণ এমনিতেই খুব টায়ার্ড, আর মিউজিকে কপিরাইট চলে আসবে। এই যে শুভম, এই যে অর্ণ, আর আমার কিছু বলার নেই, মানে কি বলবো, আর আমার মুখে ভাষা নেই। তো কার কেমন সরস্বতী পুজো কাটলো সব জানিও ভালো করে। এর তো পাঞ্জাবির সাথে ম্যাচিং শাড়ি পরা মানুষ পেয়ে গেছে ও। ঠিক আছে, আর এক্সট্রা করে হিন্ট দিলাম না, যে দেখবে সে বুঝে যাবে। আর বাচ্চা মেয়েদের দিকে আজকে তাকিয়েছে।
তোমাকে মার দেবো শালা। লজ্জা ওর হয় না, ঠিক আছে? বাচ্চা বাচ্চা মেয়েদের দিকে তাকায়, মানে নাতির বয়সী মেয়েদের দিকেও তাকাবে। ওটা নাতনি হবে শালা, হ্যাঁ gender নাতনি, ভুল করে। নাতনি, হ্যাঁ। তো দেখো মুখের ভাষা দেখেছো তো, আমি কি বলবো আর। শালা বলেছি। হ্যাঁ ওই তো। শালা তো বলেছি। এইসব করে। তো আজকে রাস্তায় অনেক মেয়েদের দেখে কী সব জ্যান্ত সরস্বতী বাগেরা কমেন্ট করছিল, এসব আমার মাথায় ঢোকেও না। যাই হোক, তো বেচারা অনেকদিন সিঙ্গেল, একটু কেউ যদি পাও একটু এই সিঙ্গেলের দিকে একটা ছুঁড়ে মেরো স্যাম্পেল। হ্যাঁ একটু জেঠিমা টাইপ হবে, মানে ওর বয়সের সাথে ম্যাচ করবে। ওর তো মোটামুটি ওর ওই 61-56 মাঝামাঝি বয়স ওর এখন চলছে। তো এই হলো ব্যাপার। আরও কিছু কথা আছে, আজকে আবার কথা বলার মুড হয়েছে, বলবো আমি। শুভম কিছু বলবে, তার আগে ভুলটা ফেলিস না, তাহলেই হয়েছে। একটাই বক্তব্য, সেটা হচ্ছে গিয়ে সরস্বতী পুজো ভালো কাটুক, জ্ঞানের আলোয় সমৃদ্ধ হয়ে উঠুক তোমাদের জীবন। একটাই কথা বলবো, এইদিকে দিন শেষে একটাই কথা। সায়নি গেল পেছনে হলুদ শাড়ি পরে, তাতে কি হয়েছে? ঠিক আছে বলো। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে জীবনের লড়াই করা ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না। জীবনে সঠিকভাবে লড়াই করতে না পারলে সফলতা কোনোদিন তোমার কাছে ধরা দেবে না। তো ফাইনালি গাইড সরস্বতী পুজো শেষ হয়ে গেল দেখতে দেখতে, ঠিক আছে? তো এই হচ্ছে 2026-এর আমার মেমোরিজ ক্রিয়েট করছি। সামনের বছর আবার নতুন মেমোরি ক্রিয়েট হবে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথা, সেটা হচ্ছে মানে মানুষের জীবনে একটা টাইম থাকে, সে মানে এসব থেকে একটু নিজেকে একটু ডাউনওয়ার্ডসই রাখে, মানে আই মিন টু সে এই বেড়ানো ঘোরা হানা দানা এইসব। তো সব কিছুর মধ্যে থেকে নিজেকে যে সময়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে, সে লিভিং নেচারে থেকে গেছে। আর যে অ্যাডজাস্ট করতে পারেনি, সে হয় সুশান্ত সিংয়ের মতো কোথাও হারিয়ে গেছে, মেমোরিজও রয়েছে। আর যারা পপুলার না, তাদের তো কেউ মনেই রাখে না। তো আবারও আমি জানি না আমি কেন বলছি এগুলো, আর কী কারণেই বা বলছি। তো আমার বলার মোটিভ এটাই যে এখনও মানে অনেক বছর পর অনেকে এরকম বেরিয়েছো বা বেরোনোর চেষ্টা করবে ভেবেছো, কিন্তু তাদের কোনো পার্টনার জোটেনি। তো তাদের জন্য বলছি যে আই হোপ যে ভগবান তোমাদের সামনে বছর উইশ পূরণ করুক, এবছরটা নাই বা হলো। আর এটাই আর কি। চলো ভিডিও শেষ।